হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন এলটিপি ক্যালকুলেটর বাংলা। আর আজকের তারিখ হচ্ছে 25শে আগস্ট। আজকে মার্কেট, ইন্ডিয়ান মার্কেটের বিষয়ে আলোচনা করব। নিফটি ফিফটি এখন চার্ট আপনারা দেখতে পাচ্ছেন। বর্তমানে পরিস্থিতি অনুযায়ী আমি যেটা দেখতে পাচ্ছি যে মার্কেট লিকুইডিটি সুইপ করেছে ইন্টারনাল স্ট্রাকচারের। তো মার্কেট বর্তমানে এখন সেলিং মুভ আসতে পারে এই পর্যন্ত, এই অর্ডার ব্লক পর্যন্ত 5 মিনিটে, আর এটি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। কিন্তু আজকের জন্য 15 মিনিট হিসাবে আমি যে সবসময় যেটা বলি, মেন ট্রেন্ড আমাদের এখানে মেন ট্রেন্ড হচ্ছে 15 মিনিট হিসাবে বুলিশ, যেটা মার্কেট কত দূর, যেটা আমি বারবারই বলে থাকি। মার্কেট এর আগের ভিডিওটিতেও বলেছি, মার্কেট 25,320 মাস্ট যাবে। ওখানে গেলে তারপরে ওখানে কনফার্মেশন মিললে বেয়ারিশ হওয়া যাবে ওখান থেকে, কিন্তু তার আগে মার্কেট বুলিশ। কিন্তু আগের দিন যদি দেখা যায় মার্কেট 22 তারিখ মার্কেট লিকুইডিটি সুইপ করে ডাউন মুভ দিয়েছে, কিন্তু আমাদের এন্ট্রি কোনো দেয়নি। এই যে লিকুইডিটি সুইপ হয়েছে, লিকুইডিটি সুইপ করে হাইয়ের লিকুইডিটি সুইপ করে ডাউন পর্যন্ত এসেছে, সুইং ডাউন পর্যন্ত। তো মুভটা কমপ্লিট হয়ে গেছে, মার্কেটকে আপসাইডের দিকে মুভ করা দরকার। কিন্তু এখানেও দেখা যাচ্ছে ইন্টারনাল স্ট্রাকচারে, এখানেও লিকুইডিটি সুইপ অলরেডি এই অর্ডার ব্লক টেস্টেড। এখানে একবার টাচ হয়ে গেছে, এন্ট্রি দিয়ে দিয়েছে। তো আমি চাচ্ছি এখানে কোনো 1 মিনিটে কোনো রকম ইনফরমেশন মিলে এখান থেকে আমি শর্ট করব, এবং আমার টার্গেট হবে নেক্সট এই জোন পর্যন্ত। এসএল বেশি বড় না, এর উপর এই পর্যন্ত 15 পয়েন্টের এসএলের সাথে কাজ করব ভাবছি, কিন্তু 1 মিনিটে কিছু চেঞ্জ হোক তারপরে। তো যদি কোনো এন্ট্রি আসে বা এন্ট্রি করি, আমি আপনাদের জানাচ্ছি ভিডিওটিতে। তো বন্ধুরা, এখন টাইম হচ্ছে 10টা AM। আমার প্ল্যান ছিল যে এখান থেকে বেয়ারিশ হওয়ার, কিন্তু যেহেতু এই লেভেলটি অনেকবার অর্ডার ব্লকটা রিটেস্ট হয়েছে, তাছাড়া আমাদের এন্ট্রি ক্রাইটেরিয়া অনুযায়ী আমাদের 1 মিনিটে স্ট্রাকচার শিফট হওয়ার দরকার। স্ট্রাকচার শিফট হয়নি এখনো। তো যাই হোক, নেক্সট যদি এন্ট্রি হয়, আমাদের প্ল্যান এখন বর্তমানে যেটা বলছিলাম আপনাদের, বর্তমানে এই যে সুইংয়ে লিকুইডিটি সুইপ করেছে মার্কেট, তার কারণে মার্কেট ডাউন যাচ্ছে। আর সকালে আমি এই কারণে এখান থেকে বিয়ারিশ প্ল্যান করছিলাম। এখানে এই সুইংয়ের আমি দেখাচ্ছি, সুইং এইখান থেকে এই সুইংয়ের লিকুইডিটি সুইপ করেছিল, ওপেন হয়েছে উপরে দিয়ে ক্লোজ করেছে নিচে। তো মানে উপর থেকে এটা ধরতে গেলে একটা উইক তৈরি করেছে। হিসাব মতো দেখতে গেলে মার্কেট এইখানে ওপেন হয়েছে, উপর গিয়েছে এবং সুইপ করে নিচে এসে ক্লোজ দিয়েছে। তো এটা লিকুইডিটি সুইপই হচ্ছে। তো এই পয়েন্টটিকে লিকুইডিটি সুইপ হিসাবে ধরছি এই কারণ এখান থেকে যখন মার্কেট এই নিচে এইখানে আসে, এইখানের পরে নিউ লো লাগিয়েছে। তো এই রেঞ্জ আর এই রেঞ্জের মধ্যে যতক্ষণ ছিল মার্কেট, ততক্ষণ হচ্ছে ইন্টারনাল রেঞ্জ প্লে করছিল। কিন্তু যখনই নিউ লো লাগিয়েছে, তখনই এই পয়েন্টটি আমাদের ভ্যালিড পুলব্যাক হয়ে যাচ্ছে, তাই না? তো সেই হিসাবে এই পয়েন্টে সুইপ হয়েছিল। মার্কেটের ডাইরেকশন বেয়ারিশ আমি বুঝতে পেরেছিলাম। বেয়ারিশ হলেও মার্কেট
অলরেডি বুলিশ হবে, আমার হিসাবে বুলিশ হবে, আমি জানি না কতটা সঠিক। বুলিশ হয়ে আমার হিসাবে মার্কেট যেটা টপ লাগানোর দরকার অরিজিনাল, সেটা টপ লাগায়নি এখনো পর্যন্ত। তো বর্তমানে মার্কেট ডাইরেকশানেই আসছে, কিন্তু আমাদের এন্ট্রি হয়নি। এই যে এই জোন থেকে আমরা বাই করার চেষ্টা করব, যদি এখানে কোনো কনফার্মেশন মিলে এই জোন থেকে আমরা বাই করার চেষ্টা করব। 874, 860 এখানে এই জোনে আসুক মার্কেট, কোনো অসুবিধা নেই। এইখান থেকে আমরা যদি 1 মিনিটে কোনো কনফার্মেশন মার্কেট স্ট্রাকচার শিফট হয়, তাহলে আমরা বাই করব। বর্তমানে 1 মিনিটে যাচ্ছি আমরা। 1 মিনিটের প্ল্যান বলতে আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট এ হাইকে লিকুইডিটি গ্রাফ করেছে 1 মিনিটেও, আজকে রিসেন্ট হাই তাকে লিকুইডিটি গ্রাফ করেছে, এবং মার্কেট এই ভ্যালিড পুলব্যাক ইন্ডুসমেন্টও করেছে। মানে বড় টাইম ফ্রেমে ভ্যালিড ফার্স্ট পুলব্যাক ইন্ডুসমেন্ট হয়। এই ইন্ডুসমেন্ট মানে আমরা এখানে এটা এমএসএস হিসাবে ধরছি, ছোট টাইম ফ্রেম যেহেতু, তো সেই হিসাবে মার্কেটে এটা ভ্যালিড পুলব্যাক মানে এমএসএস হয়েছে। এমএসএসের পরে কী দরকার আমাদের? ইন্ডুসমেন্ট দরকার। ইন্ডুসমেন্টের জন্য ভ্যালিড পুলব্যাক দরকার। ভ্যালিড পুলব্যাক কোথায় হবে? এটি একটা ভ্যালিড পুলব্যাক ছিল। এরপরে দেখতে গেলে এর লোয়েস্ট ক্যান্ডেল, এর উপরে একটি ক্যান্ডেল গিয়েছিল, তো এটিও একটা ভ্যালিড পুলব্যাক। তো সেই হিসাবে দেখতে গেলে এটি লোয়েস্ট ক্যান্ডেল, এখানে এর উপরে এই ক্যান্ডেলটি কোথাও গিয়েছিল, এটিও ভ্যালিড পুলব্যাক। এইভাবে সরে সরে আসবে আমাদের ইন্ডুসমেন্ট লাইন। এইখানে বর্তমানে আমাদের ইন্ডুসমেন্ট লাইন আছে। যতক্ষণ না টার্গেট দিয়ে দেয় ততক্ষণ আমরা চেষ্টা রাখবো যে ইন্ডুসমেন্ট একবার দিক মার্কেট, দেওয়ার পরে এই যে রিসেন্ট অর্ডার ব্লক, এটি টপের অর্ডার ব্লক যেটি হবে সেখান থেকে হবে। কিন্তু মার্কেট অ্যাকচুয়ালি দেখতে গেলে ভ্যালিড ইন্ডুসমেন্ট এইখানে হয়েছিল, এমএসএস এখানে হয়েছিল 1 মিনিট হিসেবে। এটা ভ্যালিড পুলব্যাক হবে, কেন হাইয়েস্ট ক্যান্ডেল, রেড ক্যান্ডেল, তার নিচে এই ক্যান্ডেলটি এসেছিল, মানে এটি ভ্যালিড পুলব্যাক। এই ভ্যালিড পুলব্যাককে মার্কেট নিয়েছে, মানে এমএসএস এখানেই হয়ে গেছিলো 1 মিনিটে। 1 মিনিটে এমএসএস হওয়ার পরে ইন্ডুসমেন্ট হয়নি। ইন্ডুসমেন্ট না হওয়ার এতেই মার্কেট ফল করছে, করুক, কোনো অসুবিধা নেই। আমরা আমাদের লজিকে, এন্ট্রি লজিকের মধ্যে ঠিকঠাক থাকবো। লাইভ মার্কেট প্রেডিকশান চলছে এখন, বর্তমানে আমরা লক্ষ্য রাখবো এবং পরবর্তী ক্ষেত্রে কী হয় আমরা দেখব। এখন টাইম হচ্ছে, এখন মার্কেট ক্লোজ হয়ে গেছে। এখন মার্কেটের এখন টাইম হচ্ছে 4:21 বাজে। তো মার্কেট হয়ে গেছে। আমরা আজকের দিনে ট্রেড প্ল্যান করার চেষ্টা করেছিলাম, তো একবার 5 মিনিটে যাব, আমরা দেখবো আমরা ট্রেড। আমাদের প্ল্যান কী ছিল? প্ল্যান ছিল যে প্রথমে প্ল্যান ছিল এইখান থেকে বেচবো। এই যে জোন বানিয়েছিলাম, এখানে লিকুইডিটি সুইপ হয়েছিল, এইখান থেকে কোথাও, এইখান থেকে এই ক্যান্ডেল পর্যন্ত আমাদের টার্গেট ছিল, কিন্তু ছোট টাইম ফ্রেমে আমাদের এন্ট্রি দেয়নি, মানে এমএসএস হয়েছিল, কিন্তু তারপরে ইন্ডুসমেন্ট করে আমাদের এন্ট্রি দেয়নি। এই ডাউন মুভটা আমাদের হাতছাড়া গেছে। এবং সাথে সাথে তারপরের প্ল্যান আমাদের ছিল যে আমরা এই অর্ডার ব্লকে এলে আমরা এই 5 মিনিটের এই ক্যান্ডেলের অর্ডার ব্লকে মার্কেট এলে আমরা ট্রাই করব বুলিশ, কারণ মার্কেটকে উপরে যেতে হবে। মার্কেটের ট্রেন্ড কোথাও না কোথাও বুলিশ। কী কারণে বুলিশ? কারণ যেখান থেকে রিজেকশান নেবে মার্কেট, সেই জায়গাটি এখনও আসেনি। তো সেই হিসেবে প্ল্যান ছিল, কিন্তু আজকে হিসাব মতো সেই জায়গা পর্যন্ত যায়নি, কারণ এখানে একটি হাই টাইম ফ্রেমের জোন ছিল, 1 আওয়ারের জোন। আর ছোট জোনটি যদি আমি ডিলিট করে দিয়েছি, আমি আরেকবার ড্র করে দেখানোর চেষ্টা করছি। এই বিগ টাইম ফ্রেমের জোন এবং তার মধ্যে 5 মিনিটের এই জোনটি ছিল,
আর এই জোনটি ড্র করা ছিল আমার এতে। একবার আমি এই 1 আওয়ারে গিয়ে আমি এই জোনটি দেখানোর চেষ্টা করব। 1 আওয়ারে গিয়েছি আমরা কি দেখতে পাচ্ছি, আমরা কোথায় জোনটি ড্র করেছি, এই যে অর্ডার ব্লক, এই অর্ডার ব্লকটি কোথায় ড্র করা হয়েছে। অর্ডার ব্লকের নিয়ম হচ্ছে, যদি বাইং করার জন্য অর্ডার ব্লক মানে খুঁজতে হয়, তাহলে কি নিয়ম, যে লাস্ট সেলিং ক্যান্ডেল কোনটি, এখানে লাস্ট সেলিং ক্যান্ডেল এই ছোট্ট এই ক্যান্ডেলটি তাহলে আমাদের অর্ডার ব্লক হচ্ছে। এবার অর্ডার ব্লক হওয়ার জন্য আরেকটি নিয়ম কি আছে, যে এর উপরে এটি যদি ফার্স্ট ক্যান্ডেল হয়, এটি থেকে তৃতীয় নম্বর ক্যান্ডেলের মধ্যে একটি দূরত্ব থাকতে হবে। মাঝে ক্যান্ডেল থাকবে কিন্তু তার মধ্যে একটি দূরত্ব থাকবে। তো এর মধ্যে একটি গ্যাপ আছে যেটি এফপিজি বা ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এটি ভ্যালিড অর্ডার ব্লক। কালকের দিনে মার্কেটে এসে এইখানেই রেস্ট করে আজকে সামান্য গ্যাপ আপ ওপেন দিয়ে মার্কেট ওর উপরেই সাস্টেন করে গেল। তো যাই হোক, আমি আশা করছিলাম যে 5 মিনিটের জোনে আসবে, সেখান থেকে আমি বাইং কিনবো, মানে কল বাই করব, কিন্তু মার্কেট তার উপর থেকে চলে গেছে। তবে এইখানে আমি ছিলাম না এই জায়গাটিতে। আমি বলছি যে এই জায়গাটিতে এফপিজিতে যখন এই ক্যান্ডেলগুলো মানে হচ্ছিল, তখন যদি আমি ঠিকঠাকভাবে দেখতাম, তাহলে এই ট্রেডটি এখান থেকেই করতে পারতাম। কারণ একটাই, এফপিজি 1 আওয়ারের এফপিজি 1 আওয়ারের জোন, ওকে। তো ডাইরেক্ট এই এফপিজি 1 আওয়ারের জোনে টাচ করছে বলেই যে এন্ট্রি করে নিতে হবে তার কোনো মানে নেই। জোন আছে, এরপরে আমরা লোয়ার টাইমে কনফার্মেশন নেব। তো লোয়ার টাইম ফ্রেমে কনফার্মেশন নেব কীভাবে, আমরা যদি দেখি, একবার 1 মিনিটে যাব। 1 মিনিটে গিয়ে দেখব আমরা আমি যে মানে এতে কন্ডিশনে বাই করার কথা বলি সবসময়, সেই কন্ডিশন তৈরি হয়েছিল কিনা। তো দেখা যাচ্ছে প্রথমে ফার্স্ট ভ্যালিড পুলব্যাক খুঁজতে হবে আমাদের। ফার্স্ট ভ্যালিড পুলব্যাক হচ্ছে এটি, সবথেকে লেটেস্ট, এটি লো লাগিয়েছে, এটি লোয়েস্ট করে এটি ডাউন ট্রেন্ডে কী হবে, সবথেকে লোয়েস্ট ক্যান্ডেলের হাই ব্রেক করতে হবে। এই যে গ্রিন ক্যান্ডেলটি, এটি কিন্তু লাস্ট পুলব্যাক হবে না, এটি হবে, কারণ এটিই হবে নিয়ম মেনে যদি দেখা যায়। এই ক্যান্ডেলটি, এই পুলব্যাকটি, এই জায়গাটিই হবে লাস্ট পুলব্যাক। এইখানে আমরা তাহলে 1 মিনিটে একবার, এটি হবে এমএসএস মানে মার্কেট স্ট্রাকচার শিফট করলো এই জায়গাতে, এই পয়েন্টে কোথাও। আচ্ছা, মার্কেট স্ট্রাকচার শিফটের পরে যে নিয়মটি, সেটি হচ্ছে ইনডিউসমেন্ট নিতে হবে মার্কেটকে। আর একটি নিয়ম, গুরুত্বপূর্ণ নিয়ম, সেটি হচ্ছে মার্কেট স্ট্রাকচার শিফট হওয়ার পরে মার্কেটে এইখান থেকে এই লেগটি তো মার্কেটটা শিফট করেছে, এই লেগটি ইম্পালসিভ মুভ, মানে এই লেগের মধ্যে কোথাও না কোথাও ফেয়ার ভ্যালু গ্যাপ এফপিজি থাকতে হবে, তাহলে যে এমএসএস ভ্যালিড হয়, মানে অর্ডার ব্লক এফপিজি যাই হোক একটি পয়েন্ট তৈরি করে তারপরে ব্রেকআউট দিলে তবে যা এমএসএস ভ্যালিড হয়। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে ইম্পালসিভ মুভ আছে, এখানে এফপিজি এটি অর্ডার ব্লক ক্যান্ডেল, এবং এটি 1 2 3 নম্বর ক্যান্ডেল, আর প্রথম নম্বর ক্যান্ডেলের মাঝে এই ক্যান্ডেলটা, এটি একটি এফপিজি তৈরি হয়ে আছে। তো এখানে ইনডিউসমেন্ট কোথায় হলো, যে আমরা এন্ট্রি করার কথা ভাবছি, ইনডিউসমেন্ট কোথায় হলো, ইনডিউসমেন্ট এই জায়গাতে হলো, আমি দেখাচ্ছি। মার্কেট উপরে গেছে, ব্রেকআউট করছে, এই একটি হাই লাগিয়েছে, হাই লাগানোর পরে এটি হাইয়েস্ট ক্যান্ডেলের লো ব্রেক করেছে এই রেড ক্যান্ডেলটি, তাহলে এটি মার্কেটে এইভাবে গিয়ে এইভাবে লো লাগিয়ে আবার এই নিউ হাই লাগিয়েছে। তো ঠিক আছে, এবার নিউ হাইয়ের পরে যদি আর কোনো ক্যান্ডেল দেখি, হ্যাঁ এই ক্যান্ডেলটি লো ব্রেক করেছে, কিন্তু লো ব্রেক করার পরে আর উপরে যায়নি। এটি লো ব্রেক করার পরে এই ফার্স্ট পুলব্যাক যেটি গ্রহণ করেছে, মানে যেটি দেখাচ্ছে মার্কেট, এটি হচ্ছে ইনডিউসমেন্ট। তো এবারে কি হলো, ইনডিউসমেন্টের পরে আমরা কি, আমাদের এন্ট্রি প্রক্রিয়ায় কি থাকে, একটি অর্ডার ব্লক বা এফপিজি আমাদের খুঁজতে হবে। অর্ডার ব্লক এফপিজি 1 মিনিট হিসেবে কোথায় ছিল আমরা একবার দেখে নেব।
লাস্ট সেলিং ক্যান্ডেল এটি, সব থেকে রেড ক্যান্ডেলটি, তার মধ্যে এই ক্যান্ডেলটি তৈরি হয়েছে। এই রেড ক্যান্ডেলটিকে যদি ফার্স্ট ধরা হয়, সেকেন্ড ক্যান্ডেল এটি, তৃতীয় ক্যান্ডেল এটি, ঠিক আছে। তো ঠিক আছে, আমরা তাহলে এই ক্যান্ডেলটিকে অর্ডার ব্লক হিসেবে ধরবো, আর এফপিজির সাথে ধরলে আমরা এই ক্যান্ডেলটি। প্রপার এফপিজিকে টাচ করেনি মার্কেট, কিন্তু এফপিজি অর্ডার ব্লককে, 1 মিনিট অর্ডার ব্লককে টাচ করেনি মার্কেট। যদি টাচ করতো এন্ট্রি হতো, করলেও করা যায়, ডাইরেকশন আমাদের বুলিশ ছিল। এটি কত পয়েন্টের স্টপ লস হচ্ছে আমরা যদি একবার মাপ করি মেজারমেন্টে, এখান থেকে 18 পয়েন্টের স্টপ লস হচ্ছে। আর টার্গেট আমাদের রিসেন্ট যে হাই লাগিয়েছিল, এই হাই 61 পয়েন্ট টার্গেট হতো। আরও উপরে যদি কোনো কিছু অর্ডার ব্লক তো ছিল না, আমরা ট্রেলিং করে আরও বেশি দূর পর্যন্ত যেতে পারতাম। তো এই ছিল আজকে ট্রেড। আজকে প্রথমে বিয়ারিশ ট্রেডের কথা ভাবছিলাম, যে আমি যে চিন্তা ভাবনা প্ল্যান করেছিলাম সেই অনুযায়ী মার্কেট চলেছে, কিন্তু আমাকে আমার কোথাও এন্ট্রি হয়নি আজকে। আর এখানে এটি এন্ট্রি হতো, কিন্তু এটি প্রপার টাচ করেনি আমাদের এই জোনকে। তো ঠিক আছে, 5 মিনিটে যাব আমরা মার্কেট, এবং এখান থেকে মার্কেটকে একবার দেখার চেষ্টা করব আজকের দিনে। এই যে ছোট জোনটি, এটি 1 মিনিটের জোন। এইখানে এন্ট্রি করলে আমাদের ট্রেলিং করে করে আমরা ফার্স্ট তো টার্গেট, মিনিমাম টার্গেট তো 60 পয়েন্ট 61 পয়েন্ট ছিল। তারপরে যদি আমরা টিকে থাকতে চাইতাম তাহলে ট্রেলিং করতে হতো, কারণ ভ্যালিড অর্ডার ব্লক বা জোন এখন কোথাও নেই। জোন এখানেই একমাত্র আছে 5 মিনিট হিসাবে, 25,068 এই পর্যন্ত মার্কেট যেতে পারতো আজকের দিনে। তো ঠিক আছে, সাথে থাকবেন। এই ধরনের অ্যানালাইসিস ভিডিও বা শিখতে হলে কমেন্ট করবেন। যত বেশি কমেন্ট হবে তাহলে আমি এসএমসি সারি শুরু করব এবং শেখানোর চেষ্টা করব, যাতে আপনারাও শিখে প্রত্যেক দিনের অ্যানালাইসিস ভিডিও দেখে তাতেও শিখতে পারেন। প্র্যাকটিস হবে, আপনাদের শেখাকে শেখাও হবে, আর এদিকে প্র্যাকটিসও করা যাবে। ধন্যবাদ। আরে হ্যাঁ, একবার বিটকয়েন একবার দেখে নেব। বিটকয়েনে যেটা আমি বলছিলাম যে 5 মিনিট না 15 মিনিটে ছিলাম আমরা, আমি বলেছিলাম যে মার্কেট হয় উপরে যাবে নয় নিচে যাবে। মার্কেট এই জায়গা থেকে এটি পয়েন্ট ছিল, আমাদের বাইং করার পয়েন্ট ছিল, আগে থেকে প্রি প্ল্যান ছিল। কিন্তু এই ক্যান্ডেলটি এত বড় ক্যান্ডেল বানিয়ে দিয়েছে, সিঙ্গেল ক্যান্ডেল, যার কারণে এর মধ্যে মুভ করছে। এখানে যদি ছোটোখাটো পুলব্যাক হয়ে মার্কেট এই পর্যন্ত আসতো, তাহলে আমাদের এন্ট্রি এতক্ষণে হয়ে যেত সুইং ট্রেডের জন্য, 14,000 পয়েন্টের টার্গেটের জন্য। কিন্তু মার্কেট এই সুইং বানিয়েছে, এই সুইং হয় হাই ব্রেক করুক মার্কেট, না হয় লো ব্রেক করুক, যাই হোক একটা কিছু করুক, করার পরে ছোট্ট পুলব্যাক, সেখান থেকে স্ট্রাকচার শিফট হবে। তারপরে এন্ট্রি ক্রাইটেরিয়া যদি পূরণ হয় 15 মিনিটের পরে আমরা যাবো 1 মিনিটে। 1 মিনিটে গিয়ে ফ্রেশ এন্ট্রি করবো এবং ছোট স্টপ লস রাখবো, দিয়ে আমরা সুইং ট্রেডের জন্য বসবো। বর্তমানে যা হচ্ছে হোক। ধন্যবাদ।